নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। পূর্বের দুটি ভিডিওতে আমরা আমাদের সৃষ্টি ও স্থিতি সম্পর্কে আলোচনা করেছি। এখন জিজ্ঞাসা হলো, আমাদের লয় কোথায়, অর্থাৎ আমরা কোথায় বিলীন হই। আমাদের এই স্থূল দেহের ভিতরে আরও একটি শরীর আছে, তা হলো সূক্ষ্ম শরীর। সাধারণভাবে সেই সূক্ষ্ম শরীরকে দেখা যায় না। সেই সূক্ষ্ম শরীর এই স্থূল শরীরের মতোই আকার বিশিষ্ট, কিন্তু সূক্ষ্ম বলে তা অদৃশ্য। সেই সূক্ষ্ম শরীরের ভিতরেই আছে আমাদের চৈতন্যময় সত্তা, অর্থাৎ আত্মা, যাকে আমরা আমি বলে সম্বোধন করি। সেই সূক্ষ্ম শরীর হলো সেই চৈতন্যময় সত্তা বা আত্মার সূক্ষ্ম পোশাকের মতো। মানুষের যখন মৃত্যু হয়, তখন এই সূক্ষ্ম শরীর রূপ বস্ত্রটি পরে আত্মা সেই শরীর থেকে বেরিয়ে যায়। শরীরের তখন মৃত্যু হয়। মানুষের যেমন উৎপত্তি পঞ্চভূত থেকে, পূর্বে যা আলোচনা করা হয়েছে, তেমনি মৃত্যুর পর এই শরীর আবার পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। পঞ্চভূত হলো মাটি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। এই পঞ্চভূতের সংমিশ্রণে মানুষের এই স্থূল দেহ গঠিত হয়। মৃত্যুর পর এই শরীর আবার সেই পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। শরীরের যে তেজ অংশ তা অগ্নিতে মিশে যায়, শরীরের যে জলীয় অংশ তা জলের সাথে মিশে যায়, শরীরের যে অস্থি বা হাড় তা মাটির সঙ্গে মিশে যায়, শরীরের যে প্রাণবায়ু তা বায়ুর সাথে মিশে যায়, শরীরের চিদাকাশ মহাকাশে বিলীন হয়ে যায়। অতএব আমাদের শরীর আবার পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। যা কিছু যার থেকে সৃষ্টি হয়, সে সব কিছুই আবার তাতেই বিলীন হয়ে যায়। শরীর পঞ্চভূত থেকে সৃষ্টি, অতএব এতক্ষণ যাবৎ শরীরের বিলীন হওয়ার কথা বলা হলো। এখন জিজ্ঞাসা হলো, আত্মার কি হয়? সূক্ষ্ম শরীরই বা কি? জানতে হলে অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি অনুপ্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।